যদি কোনো ব্যবস্থা না করে দেয় তাহলে আমরা এতগুলা পরিবার একদম শেষ হয়ে যাব, একদম মরে যাবো। এরকম পরিস্থিতি আছে, এমন পরিস্থিতিতে আছি আমরা, লোন ফোন নিয়ে আছি এইখানে। মুখ্যমন্ত্রী কড়া ধমক খেয়ে হকার্স উচ্ছেদ অভিযানে নেমেছে সরকারি আমলারা। রাজ্য জুড়ে চলছে সেই কর্মযজ্ঞ। দিকে দিকে রাস্তার ধারে অবৈধভাবে বসে থাকা অস্থায়ী দোকানদারদের সরিয়ে দিচ্ছে পুলিশ। আর এর ফলেই বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে উত্তেজনা। পেটে লাথি মারলে সেই মানুষগুলি যাবেন কোথায়? সেই কারণে আগামীকাল ফের হকারদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। বুধবার শিলিগুড়িতেও চলল উচ্ছেদ অভিযান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে যারা ব্যবসা করছিলেন তাদের বিরুদ্ধে অভিযানের নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ। শিলিগুড়ি শহরে অলিগলিতেও এদিন সেই অভিযান চালালো পুলিশ। এদিকে বেশিরভাগ ব্যবসায়ীদের অভিযোগ, তাদের আগাম নোটিশ না দিয়ে হঠাৎ করে অভিযানে নেমেছিল পুলিশ, ফলে তারা দোকান গুটিয়ে নেওয়ার সময় পায়নি। এমনটাই চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে। শিলিগুড়ির পাশাপাশি গোটা রাজ্যে চলছে এমন ছবি। এর ফলে বেশ কিছু জায়গায় তৈরি হয়েছে উত্তেজনা, যা আগামী দিনে বড় আন্দোলনের আকার ধারণ করতে পারে। সেই কারণেই আগামীকাল হকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। পুলিশ তো এসেছিল, বললো ক্যারেটগুলো সরাতে দিতে, এখান থেকে বাইরে যে ক্যারেটগুলো ছিল ওগুলোকে সরাতে বললো। আপনাকে তো বললো যে এটা ফুটপাতের উপরে দোকান, আমাদের তো ফুটপাতের উপর সেরকম কিছু বলেনি। বললো আমাদের সাথে কমিটির সাথে কথা বলে নিতে, যে আমাদের তো হোল্ডিং নাম্বারের দোকান, আমাদের তো বাইরের দোকান না। আর আমাদের দোকান তো এখানে ছিল না, আমাদের দোকান তো আরও আগের থেকে ছিল, আমাদের তো রোডের উপরে ছিল। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রোড ড্রেনের উপরে উঠিয়ে দিয়েছে। সেটা তো আমাদের ইয়ে না, দোস্ত আমাদের না, এটা এখন অ্যালটমেন্টের দোকান। এটা আজকের থেকে না, এই দোকান আজকে থেকে মোটামুটি 60 বছর আগের থেকে, 50-60 বছর আগের থেকে দোকান। তাহলে আমরা কি বলবো? এখানে বলে গেল শুনলাম, আপনারা তো জানেন যে মুখ্যমন্ত্রী, সেটা দেখা যাবে সেটা কি করছে, তারপরে দেখা যাবে সেটা কি বলা। আপনারা তাদের সঙ্গে কথা বলবেন না? সেই আমাদের কমিটি আছে, কমিটির সাথে কথাবার্তা বলবো, দেখি কি বলা। চিন্তার কোনো বিষয় মনে করছেন? চিন্তার বিষয় কি, আমার কাছে কাগজপত্র সবই আছে, তারপরে দেখছি কমিটি যা বলবে। তারপরে সব ট্যাক্স দেওয়া হচ্ছে। এগুলো তো সব পুরসভা থেকে দিয়েছে? হ্যাঁ, পুরসভা থেকে দিয়েছে সব। কি চিন্তা ভাবনা করছেন? আমি চিন্তা ভাবনা করার কি আছে, আমার কাছে যা কমিটির সাথে কথা বলবো সেটাই বলবে। তার মানে আপাতত আপনার কাছে যে কোনো ধরনের ব্যবসা, আমার কাছে ব্যবসা করার জন্য যা যা জিনিস দরকার আছে সব কিছুই আমার কাছে আছে। আপনার নাম? সন্দীপ শাহ। তার জন্য তো আমরা চোখে দেখছি, খেতে পাচ্ছি। আমাকে লাইট বন্ধ করতে হবে। কি চাচ্ছেন আমাদের কোনো ব্যবস্থা করতে, আমাদেরকে একটা ব্যবস্থা করে আমাদের এই দোকানগুলো আমাদের আশা দিয়েছে, দিদি আমাদের আশা দিয়েছে, আমাদের পুনর্বাসন দিবে, আমাদের কোনো ব্যবস্থা করে দিবে, সেই আশাবাসে আমরা রয়েছি। 10 বছর এখানে নিয়েছি, আর ইয়ে করছি আমরা, এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা লোন নিয়ে বসে আছি। ওখানকার লোকজন ভালো মানুষ, ধন্যবাদ। সবাই তো আমার লোকজন নিয়ে আসি, আমরা সবাই ইয়ে করি। আমরা তাই এখান থেকে মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেখ। আমার তো মায়ের ওপরে সব মেয়ে ছেলে তো দোকান করে থাকি আমরা। বছর ধরে আমরা এখানে আমরা বাঁচবোই না, মরে যাবো। লেখাপড়া আছে, তারপরে সংসারে আমার ইয়ের কালে কি করে খাবো? ভাষা শুনলেন। আর মুক্তার খান, আপনি যেটা বলছেন সেটা হয়তো কিছুটা হলেও সঠিক, যেখানে জিনিসপত্রের দাম একটু বেশি। কি নাম বললেন আপনার? কিশোর জাল প্রসাদ। এই রোড থেকে মাল লাগাইতে দিবে না। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 50 বছর হয়ে গেল, 1975 সাল থেকে আছি। এইভাবেই ব্যবসা করছেন? হ্যাঁ, এইভাবে করতেছিলাম। ও ফল উল বিক্রি করি। আজকে পুলিশ কি বলে গেল? এখানে সে সুরাই ন কতটা সমস্যার মধ্যে পড়বেন, কি চিন্তা করছেন? আমি তো হার্ট পেশেন্ট লোক, আমার তো বিমারি আছে, আমার ডেলি ওষুধ লাগে 100 টাকা কি। এখন কি করবেন তাহলে যদি উঠে যেতে হয়? ভিক মাংবো, আর কি করবো সব। আবেদন জানাবেন যে আপনাদের ব্যবসা নিয়ে আমার কোনো সরকার ব্যবস্থা করতে পারে নাই। জ্যোতি বসুকে 20 বছর দেখলাম, বুদ্ধদেব ভট্টাচার্যকে 10 বছর দেখলাম, 15 বছর থেকে মমতাকে দেখতেছি, কেউ কিছু করে নাই। মমতা ব্যানার্জি দুদিন আগে নির্দেশ দিয়েছেন ফুটপাত দখলমুক্ত। আমি সেটা জানি না বাবু। কতটা অসুবিধার মধ্যে পড়বেন? বহুত অসুবিধা। এরকম হাঁটাইলে তো আমরা মরে যাব, তো সুসাইড করতে হবে আমাকে।
পুনঃস্থাপনের দাবি জানাবেন।